আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। আমরা সারা বাংলাদেশে দেখতে পেলাম আমাদের হামে শিশু মারা যাচ্ছে, নিউমেরিয়ায় শিশু মারা যাচ্ছে, শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে। একই সাথে সাথে আমরা দেখতে পেয়েছি বিএনপির নেতারা ফোন কলে বলছে নেতৃবৃন্দদের তাদের 15 বয়সী কিশোর যুবতীদেরকে রেডি থাকার জন্য, সেন্ট্রাল থেকে নেতা আসবে তাদেরকে মনোরঞ্জন করার জন্য। যে দেশের সরকার দলীয় দলের একটা স্থানীয় নেতা কেন্দ্রীয় নেতাদের মনোরঞ্জনের জন্য 15 বয়সী নারীদেরকে তৈরি করে রাখতে তৃণমূলকে নির্দেশ দেয়, সেই সরকার শিশুদের ধর্ষণ রোধে কতটা কার্যকরী পদক্ষেপ রাখবে সেটা জনগণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। সেজন্য সরকারের কাছে আহ্বান থাকবে, ঘর থেকে সাফ কার্যক্রম পরিচালনা করুন। আগে ঘর সংশোধন করুন, আগে দল সংশোধন করুন। দল সংশোধন করলেই তারপরে এই যে আইন বিভাগকে যেভাবে আপনারা দলীয়করণ করেছেন, এইটাকে আপনারা দলীয়করণ না করে সেটাকে স্বাধীন করে দিন। তাহলে এই যে বিচার বিভাগের উপর আস্থা হারিয়েছে, আমরা দেখলাম রামিসার বাবা প্রেস কনফারেন্সে বলছে যে এই বিচার বিভাগের উপর আমাদের কোনো বিশ্বাস নাই। বিশ্বাস কিভাবে থাকবে? কারণ বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ সেটা একভাবে আওয়ামী লীগের সময় যেভাবে গণভবন থেকে পরিচালিত হতো, ঠিক একইভাবে গণভবন থেকে যেন পরিচালিত হয় সেটারই আয়োজন করা হচ্ছে। আমরা দেখলাম সব জায়গায় দলীয়করণ করা হচ্ছে নগ্নভাবে, সেটা বিশ্ববিদ্যালয় কিংবা বিসিবি কিংবা বাংলাদেশ ব্যাংক কিংবা ইসলামী ব্যাংক কিংবা বাংলাদেশ সব ব্যাংক কিংবা গরুবাজার, কোনো কিছুই বাদ যাচ্ছে না দলীয়করণ করা হতে। নগ্নভাবে যোগ্যতাকে পাশ কাটিয়ে শুধুমাত্র দলীয় পরিচয়কে প্রাধান্য দিয়ে আমরা বুয়েটে দেখলাম যাকে ভিসি দেওয়া হয়েছে। আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখেছি, আমরা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখেছি, সেখানে যোগ্যতা এবং গবেষণাকে পাশ কাটিয়ে শুধুমাত্র দলীয় আনুগত্যকে একমাত্র ক্রাইটেরিয়া ধরে সেই বিশ্ববিদ্যালয়কে ভিসি দেওয়া হয়েছে। আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকে, ইসলামী ব্যাংকে গতকাল একজনকে চেয়ারম্যান বানানো হয়েছে, যিনি জুলাইয়ে আওয়ামী লীগ দ্বারা আমরা দেখেছি আওয়ামী লীগের নিয়োগকৃত একজনকে, যিনি আওয়ামী লীগ নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংকে, যিনি জুলাই বাংলাদেশ থেকে পলায়ন করেছিল, তাকে এসে বিএনপি সরকার এখন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পলায়ন করেছে। এগুলো হচ্ছে অ্যাসালম কোটা। এই যে অর্থমন্ত্রী, আমরা জানি অর্থমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে এক ধরনের পাওয়ার কন্টেস্ট চলছে, পাওয়ারের মহরত চলছে। বন্দর কে নিবে, বাংলাদেশ ব্যাংকগুলোকে কে নিবে, বিসিবিকে কে নিবে, যেহেতু এবং অ্যাসালমকে কে দখল করবে, সেগুলো নিয়ে অর্থমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্বের বলি হচ্ছে এই জুলাই অভ্যুত্থান। তাদের দ্বন্দ্বের কারণে দেখা যাচ্ছে অ্যাসালমের সাথে কম্প্রোমাইজ করার জন্য উঠে পড়ে লাগছে। অ্যাসালমকে আবার পুনর্বাসন করা হচ্ছে ব্যাংকগুলোকে, যারা বাংলাদেশ থেকে 94,000 কোটি টাকা এই অ্যাসালমের প্রতিষ্ঠান